অনেক সময় কিছু আলোচক আছে স্লিপ অফ টান অনেক কিছু বের হয়ে যায়। সেজন্য যেমন আমির হামজা সাহেব সাল্লাল্লাহু ব্যাপারে একটা কথা বলতে গিয়ে তিনি বললেন, মানে সাংবাদিক বলে ফেললেন। তো আমির হামজা সাহেবের সাথে আমার অনেকবার দেখা হয়েছে। ইদানিং কয়েকদিন আগে আমি উমরাতে গিয়েছিলাম, সেখানেও আমার সাথে সৌদি আরবে দেখা হয়েছে। তো সেখানে যাওয়ার পরে আমাকে লোকটাকে দেখে আমার মনে হলো লোকটা খুবই মানে সরল সহজ, এবং লোকটা খুবই মানে তাকে এমন টর্চার করা হয়েছে যাতে করে তার সে শারীরিক এবং মানসিক সে অসুস্থ হয়ে পড়েছে। এই জন্য আমি ওনাদেরকে মাঝে মধ্যে বলি, যারা বড় বড় আলোচকরা আছেন তাদের সাথে প্রায় আলোচকদের সাথে আমার দেখা হয়, আমি ওনাদেরকে বলি আপনারা এত চাপ নিয়ে না যে ফজরের পরে এক মাহফিল, জোহরের পরে এক মাহফিল, আসরের পরে এক মাহফিল, এরপরে এই মাগরিবের পরে এক মাহফিল, এশার পরে এক মাহফিল, এত চাপ নিয়েন না। এরপরে হয়তো আপনাদেরকে জোর করে ধরবে, এরপরও বেঁচে থাকতে হবে। আমি আজকে মাহফিল করতেছি, আগামী 3 দিন আমার খালি, এরপরে আবার মাহফিল আছে ঢাকা খিলক্ষেতে। তো বেশি মাহফিল করলে আলোচকদের মানে অনেক সময় দেখা গেছে যে তাদের প্রেশার পড়ে যায়, তখন কথা একটা বের হয়ে যায় আর কি। তো সেই জন্য কথা যদি বের হয়ে যায়, উনি আবার সরিও বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে জাযায়ে খায়ের দান করেন, বলেন আমিন। তো সরিও বলেছেন, মাফও চেয়েছেন। উনি বলেছেন তাহাজ্জুদেও মাফ চেয়েছি। আলেমদের সমালোচনা করার প্রয়োজন আমি মনে করি না। আমি আলেমদের সমালোচনা আমি সহজেই আমি মাহফিলে করার চেষ্টা করি না। অনেক আলোচক আছেন যে কথা বললেই, কিছু আলোচক এমনও আছেন যে একজনের সমালোচনা করতে গিয়ে কাউকে কাফের, কাউকে গাঁজাখুর, কাউকে মদখুর, নানান ধরনের কথা বলছেন। যারা বলছেন তাদেরকেও আমি চিনি, কিন্তু আমি বলবো এই সমস্ত কথার মাধ্যমে তো সাধারণ জনগণের ভিতরে এটা আরও ঝামেলা সৃষ্টি হচ্ছে, ভালো কিছু বয়ে আনছে না, ফায়দাজনক হচ্ছে না। ভাইয়ের আমার, বাবাজির আমার, সেই জন্য আলোচক যারা আছেন, যেহেতু এখানে এত মিডিয়া, সেই জন্য বলছি এটা আপনারা এই কয়েক হাজার মানুষের শুনছেন না, এটা কালকে দেখবেন লক্ষ লক্ষ মানুষ শুনতেছে এই আলোচনাগুলো। তাহলে আমি ওনাদেরকে বলবো যে আপনারা প্রেশার কমান। যেহেতু অনেকেই মাজলুম আলেম, আমি দেখছি যারা মাজলুম এদেরকে আবার দাওয়াত বেশি দেয় মানুষ, ঠিক না? মাজলুম আলেমদেরকে দাওয়াত বেশি দেয়, তখন তারা চাপে পড়ে যাইতে হয়। কিন্তু আপনারা বিশেষ করে তাদের সাথে যারা থাকেন, তারা এই ব্যাপারটা খুব শক্তভাবে দেখবেন। মাহফিল নিতে হলে খুব আস্তে ধীরে মাহফিল নেন। কারণ আমিও এখানে আসার আগে, এই যে সূরা মুলুকের কথা বলতেছি না, আমি আসার আগে আমি আল্লামা জুবায়ের আহমদ আনসারী রাহমাতুল্লাহির একটা কিতাব, একটা তাফসীরের কিতাব আমি পড়ে এখানে আসছি, যাতে করে আমি কিছু কথা, ভালো কথা বলতে পারি। এখন সারাদিন যদি লাগায় রাখেন, একজন আলোচক যখন আলোচনা করে অনেক কথা বলতে হয়, মানে আমি যদি এখন আলোচনা করতে থাকি, আমি সারা রাতে আমার ইনশাআল্লাহ আলোচনা শেষ হবে না। এটা কারণ কি, যে আমার কমপক্ষে সারা রাত ওয়াজ করার মতো ওয়াজ আমাকে মাথায় নেওয়ার পরে এখানে ঢুকতে হবে। এরপরে আমি হয়তো 3-4 ঘন্টা ভালোভাবে কথা বলতে পারবো। এছাড়া কিন্তু আপনি যদি কোনো বক্তা আলোচক যদি 2 ঘন্টার ওয়াজ শিখে এখানে আসে, 10 মিনিট করা কঠিন হয়ে যাবে, কারণ সব মনে থাকে না। তো এই জন্য আলোচকদেরকে বলবো, যারা মাজলুম আছেন আপনারা চাপ কমান। সারাদিন মাহফিল করেন, পরিবারকে সময় দিতে পারেন না, অনেকের প্রতিষ্ঠান আছে সময় দিতে পারেন না। আমি আমার মাদ্রাসায় আমার দিনের আমি চাই যে 24 ঘন্টার ভিতরে যেন আমি 14-16 ঘন্টা যেন মাদ্রাসায় সময় দিতে পারি, বাচ্চাদেরকে সময় দিতে পারি, এই চিন্তা আমি করি। কারণ এরা আমার চিরস্থায়ী হতে পারে, তাদের কারো উসিলায় আমার নাজাতের ফয়সালা হতে পারে। এই জন্য আলোচকদেরকে বলবো আপনারা এই চাপ কমান। প্রয়োজনে দিনে একটা মাহফিল করেন অথবা 2 দিনে একটা মাহফিল করেন। কারণ আপনাদের এই চাপ নিয়ে যদি মাহফিল করেন, আপনারা মানসিকভাবে আরও সুস্থ হয়ে যাবেন। অনেকের মুখ দিয়ে অনেক কিছু বের হয়ে যায়। এই জন্য আলোচকরা মাহফিলটা একটু গুছানোর চেষ্টা করেন। আশা করি আপনাদের এই সমস্ত কথাবার্তা বের হবে না ইনশাআল্লাহ। ভাইরা আমার, বাবাজির আমার, আপনারা বলবেন যে এত কথাগুলো আপনি না বললেই হয় কেন, যে আপনার তা তো বয়সে বলো, তাদেরটা বুঝবে না। আমি তাদের সাথে চলতেছি আলহামদুলিল্লাহ, যতদিন ওয়াজ করতেছি, এটা আমিও আমার ভিতরে একটা বুঝ আছে। আলোচনা যখন বেশি করে ফেলি তখন মানসিকভাবে নিজেরা অসুস্থ হয়ে যায়। জন্য মাহফিল বেশি করি না। আমি চাই যেন রাতে একটা মাহফিল করতে পারি, মানুষকে একটা মাহফিলের জন্য সময় বেশি দিয়ে যেতে পারি। এখন আমার আরেকটা মাহফিল থাকলে আমি খালি কোনো রকম আপনাদেরকে ধুয়ে দৌড় দিতাম, ঠিক না? এখন কথা হইলে আপনারা উঠেন আর যান, আমি কিন্তু আছি, ঠিক না? ঠিক বলেন। মাশাআল্লাহ, লিল্লাহি তাকবীর।